আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। এই ভিডিওতে আমরা ডিসকাস করব রোটেশন অফ অ্যাক্সিস। মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তার অরিজিনটাকে ফিক্সড রেখে আমি যদি অ্যাক্সিসটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কিভাবে চেঞ্জ হয়, কি ফর্মুলা মেনে চেঞ্জ হয়, সেটাই আমরা আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। টপিকের নাম হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস। আমরা শুরু করি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে। মনে করি এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর মনে করি পি হচ্ছে একটা পয়েন্ট, এবং সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট এই এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মনে করি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এইবারে এক কাজ করি, আমার এই যে অ্যাক্সিসটা আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তার অরিজিনটাকে ফিক্সড রেখে আমি জাস্ট টোটাল জিনিসটাকে ধরে কাউন্টার ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে আমার নতুন সিস্টেমটা এরকম হবে, এটা আমার নতুন এক্স অ্যাক্সিস এখানে চলে আসবে, নতুন ওয়াই অ্যাক্সিস এইখানে চলে আসবে, এবং এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে, কারণ থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর পরে আমি এটাকে পেয়েছি। আচ্ছা, মনে করি এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম আমি পেলাম, সেই নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে পি পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। সো এ বি এবং এ ড্যাশ বি ড্যাশ এরা একই পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, শুধু ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্ট। ঠিক আছে, বেশ। এবারে আমি একটু এ বি এ ড্যাশ বি ড্যাশ এই যে ভ্যালুগুলো, এগুলোকে একটু আইডেন্টিফাই করে নিই। এ বি এরা কারা? এরা হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট পুরনো অ্যাক্সিসের রেসপেক্টে। তার মানে এ হচ্ছে অ্যাকচুয়ালি আমার পুরনো ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, মানে এই অংশটা হচ্ছে আমার এ, এবং বি হচ্ছে পুরনো এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, মানে এই অংশটা হচ্ছে আমার বি। আর সিমিলারলি নতুন ওয়াই অ্যাক্সিস, মানে ও ওয়াই ড্যাশ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, যেটা সেইটা হচ্ছে এ ড্যাশ, এবং নতুন এক্স অ্যাক্সিস থেকে মানে ওর যে ডিস্টেন্সটা পি পয়েন্টে, সেটা হচ্ছে বি ড্যাশ। তাহলে আমাকে এখন এই এ বি এ ড্যাশ বি ড্যাশের মধ্যেকার সম্পর্কটা নির্ণয় করতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে এই যে ভ্যালু, মানে এই যে রিলেশনটা পাবো আমি, এই যে রিলেশন গুলো পাবো এ বি এবং এ ড্যাশ বি ড্যাশের মধ্যে, সেটা ডেফিনেটলি থিটার উপর ডিপেন্ডেন্ট হবে। কারণটা খুব স্বাভাবিক, কারণ আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছি ফার্স্টে, এবং সেই কারণে আমার পি এর কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়েছে। বেশ, তো শুরু করা যাক। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি কয়েকটা নাম দিয়ে দিই। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার আমি নাম দিই, কি নাম দেবো, জি নাম দিই। আর জি থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ও এক্স এর উপর টানি, যেটার নাম দিই আমি এফ। এইখানটার নাম দিই আমি ই। ঠিক আছে, তো একটা কাজ করি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই অ্যাঙ্গেলটা থিটা, তো এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই বাকি
রিমেনিং যে পার্টটা মানে এই যে অংশটা হলুদ অংশটা, তাহলে হলুদ অংশটা কত হবে? হলুদ অংশটা নিশ্চয়ই 90 মাইনাস থিটা হবে। তাহলে হলুদ অংশটা 90 মাইনাস থিটা, ঠিক উল্টো দিকের যে অ্যাঙ্গেল মানে পিঙ্ক অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। তাহলে হলুদ এবং পিঙ্ক এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 মাইনাস থিটা, এবং এই যে গোটা ত্রিভুজ এর তিনটে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180। তাহলে যে অংশটা পড়ে রইল, অর্থাৎ কিনা এই যে সবুজ অ্যাঙ্গেলটা, তাহলে এই সবুজ অ্যাঙ্গেলটা মেজারমেন্ট কত হবে? ডেফিনেটলি 180 থেকে বাদ দিলে, 180 থেকে আমি যখন এই হলুদ এবং পিঙ্কের অংশটা বাদ দিচ্ছি যা থাকে তাই, হলুদ অংশটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং পিঙ্ক অংশটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করলে আমার হাতে রইল থিটা। তাহলে সেটাই হচ্ছে এই সবুজ অংশের মেজারমেন্ট, এই যে অ্যাঙ্গেলটা। ব্যাপারটা খুব মেসি হয়ে যাচ্ছে, তাহলে সেই কারণে আমি ছবিটা একটু পরিষ্কার করে নিই, কিছু এই যে পুরোনো এই ক্যালকুলেশন গুলোকে উঠিয়ে দিয়ে যাতে জায়গাটাকে একটু পরিষ্কার লাগে, আমি শুধু জাস্ট সিম্পলি মার্ক করব যে এই যে অ্যাঙ্গেলটা আছে আমার কাছে, এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা। এই অংশটাকে আমি মার্ক করে রেখে দিলাম। বেশ, এইবারে আমি আসি রিলেশনে। প্রথমে খেয়াল করি এই যে সরি, সেই এ হচ্ছে অ্যাকচুয়ালি এই অংশটা, কারণ এই ওপরের অংশটা এ, তাহলে এর ঠিক তলার অংশ হচ্ছে ওই, তাহলে সেটা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে ওই। তাহলে এই ওই অংশটাকে আমি কি করে পাবো? ওএফ মাইনাস ইএফ। এখন ওএফ, ওএফ মানে হচ্ছে এই যে অংশটা ওএফ, এই অংশটা কি করে পাবো? ভালো করে খেয়াল করে যদি দেখি, ওএফ এর সঙ্গে এই যে জায়গাটা এর অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা, তার মানে ও জি কস থিটা হচ্ছে ওএফ। ওএফটা হচ্ছে ও জি কস থিটা। ও জিটা কি? ও জি হচ্ছে এ ড্যাশ, তাহলে এ ড্যাশ কস থিটা হচ্ছে ওএফ। ঠিক আছে? আবার ইএফটা কি? এই যে ইএফ অংশ, এই ইএফ অংশটা তো অ্যাকচুয়ালি এই অংশটা, তাহলে এই অংশটাকে আমি কি করে পাবো? একটু ভালো করে যদি আমি খেয়াল করি তাহলে আমি দেখব, আমি যদি এই পয়েন্টটা দিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানি, তাহলে এই যে লাইনটা আমি টানলাম, এই যে লাইনটা, এই যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটাই তো অ্যাকচুয়ালি আমার ইএফ। এবং এই যে ইএফ, এই অংশটা কি? এই অংশটা ভালো করে দেখি, বি ড্যাশ সাইন থিটা, তাই না? তার মানে ইএফটা হচ্ছে বি ড্যাশ সাইন থিটা। তাহলে সেটাই হচ্ছে আমার এ। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে এ কে, মানে পুরনো এক্স কোঅর্ডিনেটকে নতুন এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট, যেটা কিনা এ ড্যাশ এবং বি ড্যাশ, তাদের রেসপেক্টে এক্সপ্রেস করলাম। এটা গেল একটা রিলেশন। ঠিক একই জিনিস আমি বি এর জন্য করতে পারি। বেশ, তাহলে বিটাকে আমি কিভাবে দেখতে পারি? এই যে বি, এই বি অংশটা কোনটা? এই যে বি অংশটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অংশটা, আমি একটু মার্ক করে দিই, এই পুরো অংশটা হচ্ছে আমার বি। এইটাকে আমি নাম দিই এইচ। তাহলে বিটা কি হলো? বি হচ্ছে পিএইচ
প্লাস এইচ। এবার ভালো করে দেখা যাক পিএইচটা কি। পিএইচ মানে এই ওপরের অংশটুকু অ্যাকচুয়ালি হচ্ছে বি ড্যাশ কস থিটা। তাহলে বি ড্যাশ কস থিটা প্লাস এইচই, যেটা কিনা পরবর্তী অংশটা, মানে এই যে অংশটা, সেটা কি? তাহলে এই এই সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা জিএফ। তাহলে জিএফ তাহলে বি হচ্ছে আমার বি ড্যাশ কস থিটা প্লাস জিএফ। এখন এই যে জিএফ, এই জিএফটা আমি যদি ভালো করে খেয়াল করি তাহলে আমি দেখব যে এই যে অংশটা, এইটা হচ্ছে আমার এ ড্যাশ, এটা এ ড্যাশ। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, তার মানে জিএফ হয়ে যাচ্ছে এ ড্যাশ সাইন থিটা। অর্থাৎ আমার বি হয়ে গেল বি ড্যাশ কস থিটা প্লাস এ ড্যাশ সাইন থিটা। তাহলে আমি সিমিলার একটা রিলেশন বি এর জন্যেও পেয়ে গেলাম। তাহলে আমি কি কি পেলাম? এক্স কোঅর্ডিনেট এ এবং পুরনো ওয়াই কোঅর্ডিনেট বি কার রেসপেক্টে? পুরনো নতুন এক্স কোঅর্ডিনেট এবং নতুন ওয়াই কোঅর্ডিনেট এ ড্যাশ এবং বি ড্যাশের রেসপেক্টে, সেটাই পেলাম। তাহলে এই দুটো রিলেশন আমি পেয়ে গেলাম। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এবার তাহলে বলো তো যে নতুন কোঅর্ডিনেট এ ড্যাশ বি ড্যাশ কে আমি পুরনো কোঅর্ডিনেট এ বি রেসপেক্টে কিভাবে প্রকাশ করব? তাহলে তার দুটো উপায় আছে। একটা উপায় খুব ক্রুড মেথড, সেটা হচ্ছে সিম্পলি সলভ করা। এই দুটো ইকুয়েশন, এখন এই দুটো ইকুয়েশনের নাম আমি ধরলাম, প্রথম ইকুয়েশনটার নাম দিলাম 1 এবং সেকেন্ড ইকুয়েশনটার নাম দিলাম 2। তাহলে 1 আর 2 কে সলভ করে এ ড্যাশ এবং বি ড্যাশের ভ্যালুটা এ বি টার্মে এক্সপ্রেস করা। তো সেটা একটা মেথড গেল। এখন এইটাই মানে এই সলিউশনটাই খুব সহজে করা যায়। কিভাবে সহজে করা যায়? আচ্ছা, আমি যেটা করব এক্ষেত্রে এই 1 নম্বর যে ইকুয়েশনটা, এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে যদি cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি কি পাবো? a cos থিটা। এবং রাইট হ্যান্ড সাইডে কি পাবো? a ড্যাশ cos স্কয়ার থিটা মাইনাস b ড্যাশ sin থিটা cos থিটা। কেন করছি ব্যাপারটা খুব এক্ষুনি বোঝা যাবে সেটা। তবে তার আগে যেটা করব, এই 2 নম্বর যে ইকুয়েশনটা আছে তার ক্ষেত্রে আমি একই রকম একটা জিনিস করব, কিন্তু এইবারে আমি 2 নম্বর ইকুয়েশনটাকে sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। যদি সেটা করি তাহলে আমি কি পাবো? b sin থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা বি ড্যাশ প্রথমে আমি বলবো বি ড্যাশ সাইন থিটা কস থিটা, সেটাকে আমি পরে লিখবো। আশা করি এবার একটু একটু বোঝা যাচ্ছে যে কেন আমি এই ধরনের সাইন থিটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। যাই হোক, তো প্রথম টার্মটাকে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এটা পেলাম, এবং পরবর্তী টার্মটাকে আমি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পাবো এ ড্যাশ সাইন স্কয়ার থিটা, সেটা আমি প্রথমে লিখবো এ ড্যাশ সাইন স্কয়ার থিটা। এবার এই যে দুটো ইকুয়েশন আমি পেলাম, এই দুটোকে আমি যোগ করে দেবো। তার মানে আমি জাস্ট এই কাজটা করব। তার মানে এদের লেফট হ্যান্ড সাইড যোগ হয়ে যাবে, ইকুয়াল টুটা একটাই, রাইট হ্যান্ড সাইড যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে দুটো টার্ম কেটে গেল, এবং দুটো টার্ম কেটে যাওয়ার পরে লেফট হ্যান্ড সাইডে আমি পেলাম a cos থিটা
প্লাস বি সাইন থিটা। আর রাইট হ্যান্ড সাইডে কি পাবো, এ ড্যাশ, এবার ব্র্যাকেটের মধ্যে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি কমন নিয়ে নিতে পারবো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সেটা কি হবে, এই অংশটা, এটা তো এক, এই অংশটা তো ওয়ান, অর্থাৎ এ ড্যাশ শুধু পড়ে থাকবে। তার মানে এই এ ড্যাশ, এই যে জিনিসটা, এই জিনিসটা ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে এইটা। তাহলে এইবারে আমি করলামটা কি, এইবারে আমি আমার এই ইকুয়েশনে নতুন যে এক্স কোঅর্ডিনেট তাকে পুরনো কোঅর্ডিনেট গুলোর রেসপেক্টে এক্সপ্রেস করলাম। ঠিক একইভাবে এই সিমিলার মানে এই ধরনের একটা রিলেশন আমি বানাতে পারি যাতে করে বি ড্যাশটাকেও আমি এরকম একটা রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং সেক্ষেত্রে বি ড্যাশের এক্সপ্রেশনটা হবে বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এটা আমি করে দেখালাম না, কিন্তু আমি চাই যারা এই ভিডিওটা দেখলে তারা এই ধরনের রিলেশনটাকে ডিসাইড করো, যাতে করে কিনা এই জাস্ট এক লাইনে আমি এই রিলেশনটা রিচ করে যেতে পারি। তো আমি এখন যে দুটো ইকুয়েশন পেলাম 3 আর 4, সেই ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কিভাবে অরিজিনকে ফিক্সড রেখে যদি আমি কোঅর্ডিনেট গুলোকে, অ্যাক্সিস গুলোকে আমি যদি কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তাহলে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট কোনো একটা পয়েন্টের জন্য কিভাবে চেঞ্জ হয়। তারা চেঞ্জ হয় এই ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 ফলো করে। তো এই হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস।